সরকারি জমিতে বছরের পর বছর ধরে গড়ে ওঠা দোকানপাট ও ঘরবাড়ির ওপরে এবার প্রশাসনিক খাড়া। রাজগঞ্জ ব্লকের ফুলবাড়ি মার্ডার মোড় থেকে বাইপাস মোড় পর্যন্ত তিস্তা ক্যানেলের বামপারে থাকা সমস্ত অবৈধ নির্মাণ সরিয়ে নিতে 7 দিনের সময়সীমা বেঁধে দিল সেচ দপ্তর। ইতিমধ্যেই দেওয়া হয়েছে লিখিত নোটিশ। এই নির্দেশকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। একদিকে সেচ দপ্তরের যুক্তি, এগুলো বহুদিন ধরেই সরকারি জমি জবরদখল করে বানানো হয়েছে। অন্যদিকে দোকানদার ও বাসিন্দাদের দাবি, এটাই আমাদের একমাত্র রুটি রুজি। এই পরিস্থিতিতে কোথায় যাব? অন্তত কিছুটা সময় তো দিত প্রশাসন। এখানে তো আমাদের বাড়ি হচ্ছে প্রায় 30-35 বছর হয়ে গেল, আর দোকান করা প্রায় 20 বছর হয়ে যাবে। সরকারকে তো নোটিশ দিয়েছে হ্যাঁ। ভাঙার জন্য। হ্যাঁ, তো কি করবেন, কি বা কি চাচ্ছেন? না, সরকারের যদি লাগে তাহলে তো সরকারের জায়গা সরকারকে দিতেই হবে, সেটা নিয়ে তো কোনো ইসে নেই। কিন্তু এখন আপাতত তো ভাঙার মতো পরিস্থিতিতে নেই, কারণ এইসব সামনে পুজো আছে, পুজোর পরে হলে আর কি ভালো হয়, কারণ সবারই সামনে পুজো আছে। আর এখন নেক্সট স্টেজে দোকানও বানাবো, সেরকম পরিস্থিতিও না। এখন বর্ষাকালের দিন, দোকানও বানানো যাবে না। ভেঙে দিলে কি করবেন? ভেঙে দিলে আর কি করা যাবে, সরকারের জায়গাটা সরকারকে দিতেই হবে। যেমন এখানে প্রশাসনের এহেন সিদ্ধান্তে মাথায় হাত পড়েছে বহু দুস্থ পরিবার ও ক্ষুদ্র ব্যবসায়ীদের। তারা বলছেন, হঠাৎ উচ্ছেদের সিদ্ধান্ত বাস্তবসম্মত নয়। অন্তত পুজোর পর সময় দিলে বা পূর্ব থেকে বিকল্প ব্যবস্থা নিলে তারা প্রস্তুতি নিতে পারতেন। এখন হলো হঠাৎ করে আপনার হলো 7 দিন আগে এসে মাপ দিল, মাপ দেওয়ার পরেই আবার 7 দিন পরে এসে নোটিশ দিয়ে গেল। এটা তো কোনো বেয়ন নাই। যে কোনো আমরা এখন 7 দিনের মধ্যে কোথায় যাব? দোকান ভাঙিয়ে দিলে কেউ আমরা কোথায় যাব? সরকারি জমি জানি, তবে হলো আমার তো পিছনে তো আমার রেকর্ডে আমার জমি আছে, বাড়ি আছে, তার সামনে আমি করছি। সেটা যদি আমাকে যদি 6 মাস বা 3 মাস আমাকে টাইম না দিলে আমি পিছনে যেতে পারবো না। আমি বানাইছি যখন আমাকে পিছনে যেতে হবে, জায়গা যখন আছে আমি পিছনে চলে যাবো। আমাকে সেই টাইমটা আমাকে দিতে হবে। স্থানীয় বাসিন্দাদের একটাই জোরালো দাবি, উচ্ছেদ নয়, চাই পুনর্বাসন। সরকারের উচিত মানবিক দিক বিবেচনা করে উপযুক্ত পুনর্বাসনের ব্যবস্থা করা। বিপাকে কি আমরা তো ভালোই অসুবিধা করলাম, আমরা যাবো কোথায় এখন? তো কি চাচ্ছেন আপনারা? আমরা চাচ্ছি আমাদের বিকল্প ব্যবস্থা করে ভাঙুক সরকার। 7 দিন তো সময় দেওয়া হচ্ছে, 7 দিন তার মধ্যে দেখা যাচ্ছে 18 তারিখের নোটিশ, 4-6 নোটিশ হয়েছে নাকি? হ্যাঁ, চাচ্ছি 4-6 নোটিশ হয়েছে, 7 দিন সময় দেওয়া হয়েছে। 7 দিন পর তো ভাঙার নির্দেশিকা আছে, সেই সময় কি করবেন? করবো কি, আমরা তো কিছু করতে পারবো না। সরকারকে বলবো যে আমাদের একটা ব্যবস্থা করে ভাঙুক। এই মুহূর্তে গোটা অঞ্চল জুড়ে দেখা দিয়েছে চাপা উত্তেজনা ও অনিশ্চয়তা। এখন নজর প্রশাসনের দিকে। তারা কতটা সংবেদনশীল দৃষ্টিভঙ্গি নিয়ে সমস্যার সমাধান করতে এগিয়ে আসে, সেটাই বড় প্রশ্ন।